তো কচ ও দেবযানীর আলোচনা শুরু করার পূর্বে আমি প্রথমে একটু সূত্র ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটা হলো অসুর অর্থাৎ দৈত্য, অসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ। সেই যুদ্ধে অসুর পক্ষের কেউ যদি মারা যায়, অসুরদের গুরু শুক্রাচার্য তাদেরকে কিন্তু মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে বাঁচিয়ে তুলছেন। কিন্তু অপরপক্ষে যখন দেবতাদের কেউ মারা যাচ্ছেন, তাদেরকে কিন্তু কেউ বাঁচিয়ে তুলতে পারছেন না, কারণ দেবতাদের যে গুরু বৃহস্পতি, তার সেই শক্তি নেই, অর্থাৎ তিনি মৃত সঞ্জীবনী বিদ্যা জানেন না। মহা মুশকিল। এবার দেবতারা মিলে কি করা যায়, আমাদের সৈন্য মারা গেলে বা এইভাবে মরতে থাকলে আমরা তো পরাজিত হব, আমাদের সৈন্যকে তো বাঁচিয়ে তুলতে হবে। অসুরদের সৈন্য তো বেঁচে উঠছেন তাদের গুরু শুক্রাচার্যের কৃপায়। ফলে তারা সকলে মিলে একটি পদক্ষেপ নিলেন যে না, এবার আমরা আমাদের গুরু বৃহস্পতির পুত্র কচকে দিয়ে মৃত সঞ্জীবনী বিদ্যা শেখাবো। ফলত এই দেবগুরু বৃহস্পতির পুত্র কচ যখন দেবতাদের অনুরোধে দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে মৃত সঞ্জীবনী বিদ্যা শেখার জন্য আসেন, তখন কচ কি করলেন, গুরুকে খুশি করার জন্য গুরুপুত্রী দেবযানীকে নিজ গুণে মুগ্ধ করেন। কচ নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আচার ও ইন্দ্রিয় সংযমের দ্বারা কঠোর ব্রহ্মচর্য পালন করে নানা বিদ্যা অর্জন করতে থাকেন সেই গুরুগৃহে, অর্থাৎ শুক্রাচার্যের গৃহে। কিন্তু কচের চারিত্রিক বৈশিষ্ট্যে দেবযানী শুধু মুগ্ধ হলেন তা নয়, কারণ কচ দেবযানীকে এমনভাবে সাহায্য করেন যে আমি এখন পূজায় বসবো, সঙ্গে সঙ্গে তাকে ফুলের ডালা, তারপর জল, দেবতাদের যে ভোগ, সমস্ত কিছুই তাকে সামনে এগিয়ে দিতেন, নানান ধরনের সেবা করতেন। এই সেবায় দেবযানী মুগ্ধ হলেন তা তো আমরা জানি, কিন্তু শুধু মুগ্ধ হয়ে থেমে থাকেননি, তিনি তাকে কামনা করতে শুরু করেন, অর্থাৎ তাকে ভালোবাসতে শুরু করেন। এটি মূল মহাভারতের ঘটনা, অর্থাৎ ব্যাসদেবের মধ্যে সেটা আছে। সেখানে দেবযানী প্রথম থেকেই কচের প্রতি দুর্বল ছিলেন, অর্থাৎ মূল মহাভারতে। তাই তো আমরা দেখি যতবার দানব অর্থাৎ সেই অসুরদের হাতে কচের মৃত্যু হচ্ছে, ততবারই দেবযানী তার পিতা অর্থাৎ শুক্রাচার্যকে বলছেন যে তুমি আমার কচকে বাঁচিয়ে দাও, কারণ তিনি কচকে ছাড়া প্রাণ ধারণ করতে পারবেন না। এমনকি কচ ব্যতীত সে যে মৃত, এ কথা বেশ কয়েকবার তিনি পিতা শুক্রাচার্যকে জানিয়েছেন। কিন্তু কোচ